কারণ ওপরে যত উঠছি নিঃশ্বাসের প্রবলেম, অক্সিজেনের প্রবলেমটা ততটাই বাড়ছে। আর দেখতে পাচ্ছ যে মানে প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে গাড়িতে, এই কারণটাই একটু প্রবলেমেটিক হয়ে উঠেছিল। বাট তারপর এই ধীরে ধীরে যখন আমরা একটু থামি, একটু রেস্ট নিই, দিয়ে আমাদের শরীরের সাথে সেটা অ্যাডজাস্টেবল হয়। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। প্লাস যা ঠান্ডা লাগছিল সেটা বলার মতন নয়। আর যখন মানে আমি পাহাড়ে এসছি এর আগেও, বাট ওই রকমভাবে ছোটোবেলায় এসছিলাম, বরফটা নিয়ে তেমন এনজয় করা হয়নি। বাট এখন যখন বাইক রাইড করে এইরকমভাবে ভিউটা এনজয় করছি না, তখন জাস্ট প্রচণ্ডই ভালো লাগছে। আমরা এখন পুরোপুরি মেঘের ভেতরে, আর জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগবে, অসাধারণ ভিউ। এই যে দেখতেই পাচ্ছ আমরা চেক পয়েন্টটার এখানে পৌঁছালাম। এবার এখানে ওরা সবাই দাঁড়িয়েছিল, তো মানে আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি সেটা না, আমাদের লেট করার কারণটা না, আমরা ওপরে যেতে পারিনি কারণ হচ্ছে গিয়ে ওপরে প্রচণ্ড বরফ পড়েছিল আর রাস্তাটা প্রপার ব্লক ছিল। তার জন্য আমাদের এখান থেকেই বলে দিল যে আমরা আর ওপরে যেতে পারবো না, এখান থেকেই আমাদের নিচে নেমে যেতে হবে। তাই আবারও নিচে চলে আসলাম নেমে। এবার এখানকার ভিউ প্লাস এই সুন্দর সুন্দর কিউট পপিসরা এত সুন্দর ছিল বলার মতন না। মানে ওরা খালি আমাদের পিছন পিছন ঘোরাঘুরি করছিল। আর ওপরটা দেখতেই পাচ্ছ পুরো মেঘে পুরো ঢেকে আছে, আর মেঘটা মনে হচ্ছে আমাদের মানে গায়ে এসে ছুটছে, এরকম মনে হচ্ছে। এবার এখান থেকে একটু নিচে নেমে যাব, দিয়ে আর নিজেদের মধ্যে একটু গল্প টল্প করে নিয়ে আমরা নিচে নামলাম, কারণ নিচে কিছুটা ছবি তুলবো। প্লাস এখানে আমরা দাঁড়িয়ে একবার ডান্সও করেছিলাম সবাই মিলে, আর কি মজা করছিলাম নিজেদের মতন করে, স্পিকারে গান বাজিয়ে এই সবই করে নিয়ে আমরা ধীরে ধীরে নিচে নেমে গেলাম। নিচে একটা সুন্দর জায়গা ছিল, মানে খুবই সুন্দর জায়গা। সেখানটাতে দাঁড়িয়ে কিছুটা ভিডিও ফটোস তুলে নিয়ে আমরা এই জায়গাটা থেকে নিচে নেমে গেলাম। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাকে এইভাবে করেই অনেকটা সাপোর্ট করে যেও। আমি ধীরে ধীরে জানি অতটা ইনফরমেশন